হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। সো আজকে হচ্ছে 15 মার্চ, 15 তারিখ। তো প্রথমে জানাই সকলকে হ্যাপি হোলি। তো হোলিতে আমরা আজকে বেরিয়ে পড়লাম একটা অফবিট ডেস্টিনেশন কভার করার জন্য। তো আজকে আমরা যাচ্ছি লেপচা জগৎ। তো এখন ব্লগটি শুরু করলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম শুকনা মোড়ে। তো শুকনা মোড়ে আমরা আজকে মিট আপ করলাম। তো পিছনে দেখতে পাচ্ছ এখানে সবাই এখানে গসিপ করছে। আর এখানে মিট আপটা হলো, এখানে একটা গাড়ি, পিছনে আরেকটা গাড়ি। তো ওখান থেকে আজকে আমরা জার্নিটা স্টার্ট করব। তো দার্জিলিংয়ের লেপচা জগৎ আগেও তোমরা আমার ব্লগে দেখেছো, আর এখন আবার দেখছো তোমরা আজকে এখানে আমাদের ব্লগটি। তো চলো তাহলে জার্নিটি শুরু করা যাক। আর দেখাচ্ছি রাস্তার সুন্দর তোমাদের দৃশ্য। জায়গাটা তো সিনিক বিউটি দারুণ, আর তোমাদেরকে পুরো গাইড করতে থাকবো। এখন আমরা দাঁড়িয়ে আছি শুকনা মোড়ে। শুকনা মোড় থেকে আগে সোজা যে রাস্তাটা দার্জিলিংয়ের দিকে বেরোয়, রোহিণী হয়ে আমরা বেরোবো। চলো তাহলে দেখতে দেখো আজকের ব্লগটি। তো চলে এসেছি এখন আমরা রোহিণী মোড়ে। তো জাস্ট এটা দেখো, এই চেকিং পয়েন্ট আমরা ক্রস করছি। আর ক্রস করে ডান দিকে আমরা এগিয়ে যাব। আর জাস্ট এই টার্নটা নিলেই মানে তোমাদেরকে জাস্ট বিউটিটা পাওয়া, যে দেখে মন একদম শান্তি হয়ে যাবে। কারণ কি এখন আমাদের শুরু হলো এখান থেকে পাহাড়ে ওঠার রাস্তা। জাস্ট রাস্তাটা দেখো কত সুন্দর, একদম সোজা পাহাড়ে চলে যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। আর এই পাশে পাপা হাই করো, বসে সকাল সকাল ঘুম থেকে উঠে চিপস খাচ্ছে। পিছনে মা আর বাবা। আর আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিং লেপচা জগতের দিকে। তো পৌঁছে গিয়েছি এখন আমরা রোহিণী টোল প্লাজাতে। তো এখন এখানে টোল দেবো। এখানে হচ্ছে ফাস্ট্যাগ কাটে না, তো এখানে ক্যাশ দিয়ে আমাদেরকে উঠতে হবে। भाई को कितना 30 रुपये दे, 30 रुपीज़ টোল। তো এই টোল দিয়েই এখন আমরা চলে যাব। একদম উঠে যাচ্ছি। দেখো সব ট্যাক্সি গাড়িগুলো বেরোচ্ছে আর উঠে যাচ্ছি। শুরু হয়ে গেল একদম আপচারাই। এখান থেকে মার্গারেট ডেক যেটা আছে, সুন্দর একটা ক্যাফে, সেটা 21 কিলোমিটার সেটা ডিস্টেন্স। सफर कैसा है ये सफर। রাস্তায় একটা ছোট্ট হল্ট নিলাম। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আই লাভ কার্শিয়াং। আই লাভ কার্শিয়াংয়ের সামনে দাঁড়িয়ে একটু চা কফি খাবো, ঘর থেকে বানিয়ে এনেছি। অপোজিট সাইডে দেখো সবাই সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এদিকেও দেখি কত সুন্দর দোকানঘাটও খুলেছে সকাল সকাল। এখানে বাড়ি থেকে কিছু কফি আর লুচি আর দেখি কে কি কিছু খাবার নিয়ে এসছে, সেই সব খাবার খাবো, দিয়ে যাবো। ওয়েদারটা শিলিগুড়িতে ঠান্ডা গরম ছিল, বাট উপর যত উঠছি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। বা প্লেজেন্ট ওয়েদার, একদম সুন্দর। তো চলে আসছি আই লাভ কার্শিয়াং। প্রচুরবার আসছি, কিন্তু যতবারই আসি না কেন ওই জায়গাটা খুবই সুন্দর লাগে। এসে তিতলি আবার কান্নামা চালু করে দিয়েছে ওর বাবার কাঁধে। দেখো মানে এই অভ্যাসটা যাচ্ছে না, বাবার কাঁধের মধ্যে উঠে। আর ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও ওয়েদার, ওয়াও। ওই নিচের থেকে আমরা এসেছি ঘুরে 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 ঘুরে, দারুণ সুন্দর। তো হাতে কফি চলে আসছে, কফি একটা ব্রেক। এখানে সবাই কফি খাচ্ছে আর ব্রেকফাস্ট আমরা এখানে সেরে নিচ্ছি। হঠাৎ করে আবার রোদ হালকা করে, পাপাও এখানে ব্রেকফাস্ট খাচ্ছে, পাপার ভাত খাচ্ছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। আর এখন আবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো উপরে পাহাড়, আর এই সাইডে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আমার অপোজিটে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কার্শিয়াং। সব লোক এসে এখানে আই লাভ কার্শিয়াংয়ে ফটো তুললো। আমরাও এখানে ব্রেকফাস্ট করলাম, ফটো সেশন কিছু করলাম, আর বেরিয়ে যাচ্ছি এখন আবার লেপচা জগতের উদ্দেশ্যে। मंजिलों की न है कोई खबर, सफर कैसा है ये सफर। मंजिलों
तैयारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर। তো এখন 0 পয়েন্ট আমরা ক্রস করলাম, কার্শিয়াং 0 পয়েন্ট। আর এখন এখান থেকে হচ্ছে জাস্ট আমরা কার্শিয়াং সিটির দিকে এন্টার করলাম। তো এখানে একটা ট্রাফিক পয়েন্ট আছে, সেখানে গাড়ির পেপারস চেক করে। তোমরা যখন আসবা এখানে, তো গাড়ির পেপারস আর ড্রাইভিং লাইসেন্সটা ঠিক করে নিয়ে আসবা, নাহলে আবার এই পুলিশের মুখোমুখি হতে হবে, তোমাদেরকে চালান হবে, এইসব হাবিজাবি হবে। বাট পেপার ওকে থাকলে ওরা কোনো কিছু করবে না, পেপার ওকে আছে, বাস ওরা ছেড়ে দেবে। আর চেষ্টা করবা যে যার নামে গাড়ি আছে সেটাই গাড়িটা নিয়ে আসার, বা একটা ভ্যালিড অথরাইজেশন পেপার নিয়ে এই পাহাড়ে গাড়ি চালানোর। এন্টার করলাম কার্শিয়াং সিটির ভিতরে। তো দেখতেই পাচ্ছ লেফট সাইডে আমার জিত আমরা ক্রস করছি, আর সোজা চলে যাব ওয়ান ওয়ের দিকে। সামনে কার্শিয়াং স্টেশন, দেখো কার্শিয়াং 4864 ফিট, অনেকটাই উপরে। কার্শিয়াং এর উপরে যেটা আছে সেটা হচ্ছে ঘুম স্টেশন, পেট্রোল পাম্প আছে আর ওয়ান ওয়ে। আর তোমরা ঘুরে যখন রিটার্ন করবা ঘুরে আসতে লাগবে উপর থেকে। সিটির জায়গা প্রচণ্ড কনজেস্টেড এরিয়া এটা। তো এটাই হচ্ছে মার্কেট, কার্শিয়াং বাজার। कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, सफर। তো ওয়েদারটা তোমরা দেখতেই পারছো। ঘুম এখান থেকে আর 7 কিলোমিটার বাকি। তো ঘুম থেকে আমাদের লেফট সাইড নিব লেপচা জগৎ। লেপচা জগৎ আজকে যেটা আমাদের হোমস্টে বুকিং আছে, লেপচা জগৎ ভিউ হোমস্টে, লেপচা ভিউ হোমস্টে আমাদের আজকে বুকিং আছে। আর ওয়েদার তো পুরো চেঞ্জ হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ একদম ফগ, উপরে দেখো কত ফগ। এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন যখন একবার দাঁড়াবো তখন আবার জ্যাকেট পরে নিতে লাগবে। এখানে বাবু একদম ঘুম, কারণ সকালবেলারও ঘুমের টাইম হয়ে গেছে। আর বেশিক্ষণের রাস্তা নেই, পৌঁছে তোমাদের সঙ্গে দেখছি। তো যত আমরা উপরের দিকে দেখো উঠে যাচ্ছি, এখন তো সোনাদা ক্রস করলাম কিছুক্ষণ আগে, আর ফগ ততই বেড়ে চলেছে। আর ঠান্ডাও হালকা হালকা ঠান্ডা, আর ফগ কুয়াশা একদম, মানে নিমিষে একদম ফগ হয়ে যাচ্ছে, আবার হাওয়ার সাথে চলে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমরা এগিয়ে যাচ্ছি ঘুম স্টেশনের দিকে। कैसा है ये सफर, मंजिलों। পৌঁছে গিয়েছি এখন আমরা ঘুম স্টেশনে। যদি আমরা ডান দিক থেকে সোজা চলে যাই তো আমরা চলে যাব দার্জিলিং, আর আমরা এখন লেপচা জগৎ যাচ্ছি, তার জন্য যাব লেফট সাইড ধরে। তো ঘুম হচ্ছে ইন্ডিয়ার, ভারতের সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। প্রচুর সুন্দর, দেখো এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ ঘুম স্টেশন। চলাম একটা চেকপোস্ট, যেটা বিজনবাড়ি যাওয়ার রাস্তা। তো এই সাইড দিয়ে তোমরা যদি যাও, আমরা আসলাম দার্জিলিং ঘুম থেকে সোজা এদিক থেকে, আর সোজা আমরা যাব লেপচা জগতের জন্য। আর রাইট সাইডে একটা টার্ন আছে, সেই রাইট সাইডে যদি তোমরা যাও, আর সেখানে তোমরা চলে যাবে বিজনবাড়ি। রাস্তা এখন শুনলাম নাকি রাস্তা আস্তে আস্তে, মানে অল্প অল্প বানিয়েছে, অল্প অল্প খারাপ আছে। তো সুন্দর, দেখো ফগ কত চলে যাচ্ছে, পুরা ফগ আছে, দারুণ লাগছে, দারুণ। তো এখান থেকে আর সামনেই আমাদের লেপচা জগৎ। তো চলো তাহলে দেখা হচ্ছে লেপচা জগতে গিয়ে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি লেপচা জগৎ। তো আমাদের যেটা বুকিং আছে লেপচা ভিউ হোমস্টে। চলো তাহলে একবার লেপচা ভিউ হোমস্টে, সামনেই দেখা যাচ্ছে যে লেপচা ভিউ হোমস্টে। তো আগে চলো চেক ইন করি, তারপর তোমাদেরকে পুরো লেপচা জগৎটা ঘুরে দেখাবো। লেপচা জগৎ তো অনেকটাই খালি খালি আছে। লাস্ট টাইম যখন এসেছিলাম প্রচুর ভিড় পেয়েছিলাম, প্রচুর টুরিস্টের ভিড় ছিল, সেই অনুযায়ী একটু খালিই আছে। যে পিছনে যেটা দেখতে পাচ্ছ ব্লু কালারের লেপচা ভিউ হোমস্টে, সেটা আজকে আমাদের হোমস্টে। চলো তাহলে একবার তোমাদেরকে দেখাই। তো এখানে পবিত্রদা গাড়ি পার্ক করলাম, আর ওখানে আমাদের গাড়ি পার্ক। তো পার্কিংয়ে গাড়ি পার্ক করে এগিয়ে যাচ্ছি। লেপচা জগতে এই একটা জিনিস খুব সুন্দর লাগে, দেখো প্রচুর কুয়াশা, প্রচুর ফগ, দারুণ লাগে, দারুণ। লেপচা জগতের মাহাত্ম্য হচ্ছে এটা যে ফগ, যতবারই এসেছি না কেন এখানে আমি ফগ পেয়েছি। তো কাঞ্চন কন্যা হোমস্টে, তারপরে যেটা হোমস্টে আছে লেপচা ভিউ হোমস্টে। চলো তো একবার ভিতরে এন্ট্রি করা যাক। তো
আজকের যেটা আমাদের হোমস্টে আছে সেটা হচ্ছে লেপচা ভিউ হোমস্টে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর রুম দুটো দিয়েছে আমাদেরকে, খুবই সুন্দর। একবার বাইরে থেকে দেখিয়ে দিই লেপচা ভিউ হোমস্টে। একবার নাম্বারটাও তোমাদেরকে জুম করে দেখাই। তো জুম করে এখানে তোমার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। পজ করে ভিডিওটা তোমরা এখানে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো, আর আমি নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমাদের কোনো অসুবিধা হবে না বুকিং করতে। হোমস্টের সামনে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো। হোমস্টের সামনে দুপাশেই একদম সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে। আর জাস্ট এন্টার করতেই ডান দিকে সিঁড়ি। এখানে একটা ডাইনিং স্পেস আছে যেখানে আপনার লাঞ্চ ডিনারটা এখানে করতে পারবো। দেখো এখানে একটা অ্যাকোরিয়ামও আছে। আর এই সাইড দিয়ে এন্ট্রি করার পরে আমি তোমাদেরকে একবার আমাদের রুম ভিউটা দিয়ে দিই। দুটো রুম আছে আজকে আমাদের। রুমটা দেখো কত সুন্দর আর কতটা স্পেসিয়াস রুম। তো দারুণ এখানে রুম, বড় কিং সাইজে দুটো বেড আছে, সামনে মিরর, আর পুরো উডেন ফ্লোর থেকে সিলিং থেকে শুরু করে পুরো উডেনে, খুব সুন্দর। আমাদের এখানে 4 জনের জন্য অ্যাকোমোডেশন দিয়েছে, বাট এত বড় রুম বেড আছে, তোমরা এখানে তিনজন আরাম করে শুতে পারবা। আরাম করে 3 জন এখানে শুতে পারবা, মানে 3 6 জন আরাম করে এই বেডে তোমরা শুতে পারবা। তো একবার এখান থেকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, যেটা চাই। আর এখানে আমাদের গিজারও আছে, প্রোভাইড করছে, খুবই রিজনেবল। তো আমাদের সেকেন্ড রুম যেটা আছে, রুমটা সিমিলারিটি সেম আছে। দেখো একদম টিককাটের পুরো ওয়াল, উপরে সুন্দর ফল সিলিং, আর কিং সাইজের দুটো বেড। এখানে 3 জন তো আরাম করে 3 6 জন তো শোয়া যাবে। যদি ছেলেরাও আসো 4 4 8 জনও তোমরা একটা রুমের মধ্যেও শুয়ে যেতে পারো। এই যে টপ ফ্লোর যে রুম আছে, সেই রুমের খাসিয়ত হলো এই সুন্দর একটা বেলকনি। চলো তোমাদেরকে একবার বেলকনিটা দেখাই। দেখো জাস্ট বেলকনি থেকে বেরোলা আর কুয়াশা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগ হয়ে গেছে, পুরো ফগ। মানে ফগ তোমাদের ঘরের ভিতরে, আমাদের ঘরের ভিতরে চলে আসছে ফগ। দারুণ, শিলিগুড়িতে কি গরম, আর এখানে দেখো ফগ, মানে এই সুন্দর, এত সুন্দর তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো পাহাড়ে এসে চলে এসছে হাতে গরম গরম চা। দেখো সবাই এখানে চা খাচ্ছি, আর সামনেই ওপেন কিচেন। দারুণ একদম হোমস্টে, খুবই সুন্দর। তো আমরা এসে চা খেলাম, চা খেয়ে পাশে একটা দোকান থেকে মোমো আর থুপ্পা খেলাম। দারুণ টেস্টি মোমো আর থুপ্পা ছিল। এখন আমি দাঁড়িয়ে আছি লেপচা জায়গাতে ভিউ পয়েন্টের দিকে। তো ইকো ট্যুরিজমের এখানে একটা বোর্ড লাগানো আছে, 20 রুপিস পার হেড করে। দেখো পাইনের জঙ্গল, পাইন ঘেরা এই বন, বৃষ্টি পড়ছে, পাইনের মানে গাছের থেকে কুয়াশা পড়ছে, আর আগে দেখো কত সুন্দর, ওয়াও দারুণ সুন্দর লাগছে। একদম বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আচানক এখানে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল, প্রচুর ফগ, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর বৃষ্টি তো না, এটা বৃষ্টি না, বাট ওই যে ফগ যেটা আছে, ফগের এটা আসছে। দারুণ লাগছে, দারুণ সুন্দর করে এরকম পাথর দিয়ে রাস্তা বানানো বা এবার বাঁধিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ইকো ট্যুরিজমের পক্ষ থেকে দেখলাম যে 20 টাকা করে টিকিট করেছে, সেজন্যই আর কি মনে হয় এরকম রাস্তাঘাট করে দিয়েছে। আমরা একটু শর্টকাট মারছি পাইনের জঙ্গল দিয়ে উপরে। লাস্ট টাইম যখন এসেছিলাম এরকম রাস্তাঘাট বানানো ছিল না। এই ফগ, এই আবার মানে আকাশ পরিষ্কার হাওয়ার সাথে সাথে মানে এখানে ওয়েদারও তালমিল দিচ্ছে, দারুণ মানে লাগছে। হ্যাঁ, বাকিরা যারা ছিল একদম বৃষ্টির মতন যখনই পড়ছে, বাকি সবাই ওরা হোমস্টেতে চলে গিয়েছে, হোটেলে। তো আমি আর প্রীতম দুজন মিলে ভিউ পয়েন্ট অবধি গেলাম। তো ভিউ পয়েন্টে তো আর কিছু দেখার নেই, অ্যাকচুয়ালি পুরোই কুয়াশায় ভর্তি, ফগে কিছু দেখা যাচ্ছে না। মাঝখানে একটু খালি হয়েছিল, তো সেই সময়টা আমরা একটু দেখলাম দাঁড়িয়ে থেকে। দেখি কালকে সকালবেলা এখন আবার আসবো, এসে সুন্দর করে একবার যদি ওয়েদার ভালো থাকে তাহলে তোমাদেরকেও দেখাবো।
তো খাওয়ার জন্য আমরা এখানে সবাই রেডি, লাঞ্চ চলে আসছে আমাদের এখানে, সবাই এখানে সুন্দর করে বসে গেছে। চলো একবার তাহলে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। লাঞ্চের মেনুতে এখানে আছে গরম গরম স্টিম রাইস, গুটলে একটু খোলেটা, আর এটা হচ্ছে বাঁধাকপি, এখানে হচ্ছে ডাল, এখানে স্যালাড, আর এখানে এগ কারি। চলো তাহলে খাওয়া শুরু করা যাক। তো প্লেট সাজিয়ে সব কিছু একবারে নিয়ে বসে গেছি, ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, এখানে মিক্স সবজি, আন্ডা কারি, আর সবাই খাচ্ছে। আমি একটু লেটই হয়ে গেলাম, এখানে বাবু খাচ্ছে, বাবু আবার ডিম অমলেট দিয়ে খাচ্ছে। পাপা একবার হাই করো, হাই। চলো তাহলে খাওয়া শুরু করা যাক। তো খেয়ে দিয়ে এসে জাস্ট শুয়ে পড়েছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাবু একটু রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। আর দেখো এখান থেকে বাইরে একবার ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো শুধু সাদা ফগ, আর কিছু দেখা যাচ্ছে না, এত ফগ। তো এখন একটু রেস্ট নিই, এখন ঘড়িতে বেজে গিয়েছে অলরেডি 3:30। তো বের হবো একটু পরে, আবার ঘুম ঘুম তো পাচ্ছে কারণ কি সকালে উঠেছি। তো চলো তাহলে দেখা হচ্ছে আবার বিকেলে। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন আমরা একটু বেরোলাম হাঁটার জন্য বিকেলবেলার দিকে। এদিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এদিকে হচ্ছে সরকারি গেস্ট হাউস আছে, সেটাও ঘুরবো, আর সব আশেপাশে ঘুরে ঘুরে দেখছি আর কি আছে। আজকে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড ফগ, মানে আমি এতবার লেপচা জায়গাতে এসেছি বাট এতটা ঠান্ডা কোনো সময় পাইনি, কিন্তু এবছর প্রচণ্ড ঠান্ডা। একবার তোমাদেরকে দেখাই, দেখো দেখো অপোজিট সাইডের অবস্থা, প্রচণ্ড ফগ, কিন্তু দারুণ মজা হচ্ছে, সুন্দর একটা অনুভূতি। কুয়াশা 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 ছাড়া কিছু নেই, চোখের মানে পাতার উপর দিয়ে জল জমে যাচ্ছে, এত সুন্দর। এই কুয়াশার দেখার জন্যই এসেছিলাম, আর কুয়াশাও পেয়ে গিয়েছি, মানে দারুণ লাগছে, দারুণ। রিয়ার বাবু তো ঘরে, অ্যাকচুয়ালি বাবুর জন্য রিয়া বেরোতে পারছে না, বাবুও ঘুমাচ্ছে, আর কুয়াশা। তো চলে আসছে বিকালের চা, দুধ চা। তো ঠান্ডায় বসে বসে দুধ চা খাচ্ছি, কুয়াশা। পাপা তোমার কেমন লাগছে একটু বলো তো? চা খেলা, পকোড়া খেলা, তারপরে দুপুরবেলা ভাত টাত খেয়েছো, বাড়ি যাবা? যাবা বাড়ি যাবা, কি খেয়ে থাকবা? ডান্স করবা, ডান্স করবা একটু? ও হ্যাঁ ডান্স হবে, ডান্স দিদি ভাই ডান্স করবে, তুমিও ডান্স করবা, হ্যাঁ। তো এখানে এসে একটা কাণ্ড হয়ে গেছে, তিতলি আপেল খাচ্ছিল, আর আপেল খেতে খেতে তিতলির এ দেখো দাঁত পড়ে গেছে, দেখি দেখি দেখি। তো ঘড়িতে বাজে এখন 10টা। তো আমরা এখানে বসে গেছি ডিনারের জন্য। তো সবাই এখানে লাইন দিয়ে বসছে আমরা ডাইনিংয়ে, পাপাও খাচ্ছে, তিতলি, কুটলু সবাই খাচ্ছে। তো খাবারও এখানে চলে আসছে। তো খাবারে আমরা নিয়েছি রুটি, চিকেন, আলু, ফুলকপি সবজি, সালাড, চাটনি, এই আচার। তো চলো খাবার শুরু করা যাক। তো খাওয়া দাওয়া হলো আমাদের কমপ্লিট। তো সুন্দর ছিল খাওয়া দাওয়া, একদম গরমা গরম রুটি, চিকেন, সবজি খেলাম আমরা, খেয়ে দিয়ে একদম পেট ফুল। এখন ঘড়িতেও বেজে গিয়েছে 10:30। তো এখন রুমে গিয়ে ঘুমাবো। তো চলো, আমি রেকমেন্ড করবো 100% তোমরা যদি লেপচা জগৎ আসো তো লেপচা ভিউ হোমস্টে তোমরা নিশ্চয়ই একবার এক রাতের জন্য হলেও কাটিয়ে যেতে পারো। খুবই সুন্দর, সব রকম ব্যবস্থা আছে, রুমে হিটার থেকে শুরু করে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, সার্ভিসও খুব সুন্দর সার্ভিস। মানে আমি একদম 100% রেকমেন্ড করবো। আর ডেসক্রিপশন বক্সে আমি বুকিংয়ের নাম্বারটাও দিয়ে দিব দাদার। চলো তাহলে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। সো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার একটু বাইরে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, একদম মানে রোদ উঠেছে আজকে। কালকে তো পুরো দিন প্রচুর ফগ ছিল, তো কোনো কিছু ভিউ আমরা কিছুই পাইনি। তো আজকে সকাল সকাল দেখি এখানে রোদও উঠেছে, দারুণ মানে একদম ঝকঝক করছে আকাশ, একদম পরিষ্কার। আর পিছনে পাইন জঙ্গল তো দেখতেই পারছো। তো সকালে নাকি বাবারা ভিউ পয়েন্টেও ঘুরে এসেছে। তো ভিউ পয়েন্ট থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার একদম ভিউ খুবই সুন্দর ছিল। 6:30টার দিকে গিয়েছিল। তো অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো উঠে আমি ফ্রেশ হয়ে এখন বেরোলাম। তো চলো তাহলে দেখি, এখন আমরাও একবার যাবো ভিউ পয়েন্টের দিকে।
তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সকাল সকাল চলে এসেছে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, আচার আর সাথে চা। এখন এখানে বর্দি সার্ভ করছে সবাইকে, এখানে খাচ্ছি, আমরা ডাইনিং স্পেসে আছি। তো গরম গরম খাবার দাবার খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, তো আবার সাইড সিনে যাবো, তোমাদেরকে আবার সেটাও দেখাচ্ছি। ব্রেকফাস্টও আমাদের কমপ্লিট। ব্রেকফাস্টে খেলাম লুচি, সবজি, চা, আচার, দারুণ গরম গরম খেলাম, বাচ্চারাও সবাই খেলো। খেয়ে এখন আমাদের সব ব্যাকপ্যাক হয়ে গেছে অলরেডি এখানে। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আবার নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাব আর ঘুরে ঘুরে শিলিগুড়ির দিকে যাব। তো একবার রুম ভিউটা তোমাকে দেখাই। রুম থেকে দেখো পাহাড়ের, যদি আকাশ পরিষ্কার থাকে কতটা সুন্দর একদম এই পাহাড় দেখা যায়, মানে দুর্দান্ত। আর আমি রেকমেন্ড করবো, 100% রেকমেন্ড করবো যে লেপচা ভিউ হোমস্টে যেখানে আছে তোমরা নিশ্চয়ই আসো একবার। যে যদি লেপচার কথা থাকো তো লেপচা ভিউ হোমস্টেতে একবার ফোন করে এখানে বুকিং করে আসো। আতিথেয়তাদের খুবই সুন্দর, খাওয়ার দাওয়ারও একদম খুব সুন্দর, যা চাবা সব কিছু এরা হাতের সামনে একদম প্রোভাইড করছে বা খুবই সুন্দর। তো ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও যে ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো। থ্যাংক ইউ।